হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন প্লিজ, আমাকে সাপোর্ট করুন। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখুন লাল চা নিয়ে বসে পড়েছি। তো লাল চা খাবো। তো আমরা তো সকালবেলা লাল চা খাই, তাই না? তো তোমরা তো সবসময় দেখো আমরা সকালবেলা লাল চা খাই। তো তারপর এদিকে আবার বরমশাইকে চা করে দিলাম। তো আজকে আবার কাপে ওকে চা দিইনি, তো গ্লাসে চা দিয়েছিলাম, তো গ্লাসেই চা খাচ্ছে। তারপর এই যে চা নিয়ে বসে পড়েছি, চা খাবো বিস্কিট দিয়ে, লাল চা খাবো। তো গতকাল তো ভিডিও দিতে পারিনি, তো তার জন্য দুঃখিত। তো গতকালকে আমার প্রচণ্ড পরিমাণ শরীরটা খারাপ ছিল, তো তার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো তারপর দেখো এদিকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো লেপটাও কীরকম একটা হয়ে গেছে। তো লেপটার এতটা পরিমাণ ওজন ঠিকঠাক লেপটাকে তুলতেই পারতেছি না। তো লেপটাকে ওইদিকে রাখলাম। তো এদিকে আবার ব্ল্যাঙ্কেটটা ভালো করে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে টেবিলের মধ্যে রাখলাম। তো এখন বিছানাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব। তো বিছানাটা কীরকম একটা হয়ে গেছে। তো ওইদিকে আবার রান্না বসাতে হবে, তার জন্য তাড়াতাড়ি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার না করলে নয়, প্রত্যেকদিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমাকে ভালো করে বিছানা তো সব কিছু ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। তো ওইদিকে আবার কীরকম টেবিলটা একটা এলোমেলো হয়ে গেছে। তো বিস্কিটটা কীরকম পড়ে আছে। তো বর মনে হয় রাত্রিবেলা খেয়েছিল, তার জন্য বিস্কিটটা টেবিলের মধ্যে রেখেছিল। তো টেবিলে সব কিছু কীরকম একটা এলোমেলো হয়ে আছে। তো আজকে অনেক কাজ পড়ে আছে, তো সব কিছু কাজ সেরে নিতে হবে। তো এইদিকে দেখুন আমার সাজগোজের জিনিসপত্রগুলো কীরকম একটা হয়ে আছে। তো সব কিছু যেন টেবিলের মধ্যে কীরকম একটা অগোছালো হয়ে পড়ে আছে, তাই না? তো এইদিকে ফাইনালি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরটা কীরকম একটা নোংরা হয়ে আছে। তো প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো একটু পরে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো জল দিয়ে ভালো করে ধুয়ে না নিলে না, তো উপরে বালাগুলো কীরকম একটা ভেসে থাকে, তো দেখতে ভালো লাগে না। তো যতই ঝাড়ু দাও তো ঘরটাকে কীরকম একটা লাগে, তো একটা সাদা সাদা পাকার মধ্যে ছাপ পড়ে যায়। তো একটু পরে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যেন দেখতে ভালো লাগে। তো এখন রান্না বসাতেই হবে। তো কি করব, প্রত্যেক দিন তো কাজ করতে হবে, তাই না? তো হঠাৎ করে ভিডিও করতে গিয়ে তো হাত থেকে মোবাইলটা পড়ে গিয়ে মনে হচ্ছে ভেঙে গেল। তো অল্প একটু টাচটা ফেটে গেছে। তো কি করব, একাই একাই ভিডিও করতে হয়। তো মোবাইলটা যে কোথায় রেখে করি, তো হাত থেকে হঠাৎ করে পড়ে যায়। তো পড়ে গিয়ে মোবাইলটা মনে হয় একটুখানি ভেঙে গেল। তো কি করব। তো অনেক সময় বোনটা এসে আমার ভিডিও করে দেয়, তো কোনো অসুবিধাই হয় না। তো যখন আমি নিজে নিজে ভিডিও করি তো প্রচণ্ড পরিমাণ অসুবিধা হয়। তো আজকে আবার হাত থেকে হঠাৎ মোবাইলটা পড়ে গিয়ে অল্প একটু টাচটা ভেঙে গেছে। তো কি করব, তো ভিডিও তো করতে হবে। তো এদিকে শাশুড়িদের ঘরটা ভালো করে আবার গুছিয়ে নিলাম। তো তারপর মন খারাপ নিয়ে তো ওই বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। তো হাত থেকে পড়ে মোবাইলটা ভেঙে গেল, কি করব। তো এইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত বসিয়ে দিয়ে ভাবতেছিলাম তো মোবাইলটা তো ভেঙে গেছে, অল্প একটু টাচ, তো ভিডিও করব কি করে। তো মোবাইলটা প্রচণ্ড পরিমাণ হ্যাং মারতেছে। তো এইদিকে বাঁধাকপিগুলো কেটে রেখেছি। তো বাঁধাকপিগুলো শুকটি মাছ দিয়ে ভাজা করতে হবে। তো এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ফাইনালি এইদিকে আবার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে। তো একটু পরে ডাল বসাতে হবে, তো ডাল বসিয়ে দেবো। তো বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি এখন। তো ফাইনালি এইদিকে আবার বোনটা এসে গেছে। তো বোনটা ও বলতেছে ভিডিওতে নাকি কথা বলবে। তো এইদিকে দেখুন যে বোনটা কি বললে, তো শুনুন আপনারা সবাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিয়ে দিবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে শেয়ার করবে। আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কিন্তু। এই কথাটা আপনাদেরকে মনে করে দিলাম। আপনারা যদি ভুলে যান, আরও একদিন এই কথাটা বলেছিলাম, আপনারা যদি ওই ভিডিওটা দেখে ভুলে যান, আমাদের চ্যানেলটাকে লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না, আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে না, যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টে লিখে দিবেন তোমাদের ভিডিও আমাদের ভালো লাগে না, তোমরা আর ভিডিও বানাবে না। এই যে দেখুন আমার বোনটা আমার হাত ধরে বসে আছে। তো কি বলবো, যে দেখুন ওকে দেখুন, আমিও বসে আছি। তো আমি তো আর ভিডিওতে আপনাদেরকে ফেস দেখাতে পারবো না। তো তার জন্য আমি এই যে দেখুন বোনটাকে দেখাইতেছি। দেখুন ও কতটা দুষ্টু, ওর মুখটা একটু ভালো করে দেখুন না। এই যে দেখো
আমার রুমটা, এটা হচ্ছে আমার রুম। এই যে দেখো আমি সাজিয়ে রেখেছি, দেখো কীরকম করে সাজিয়ে গুজিয়ে রেখেছি। তো দেখুন, তো এটা হচ্ছে আমার ড্রেসিং। তো ড্রেসিংটা একটু দেখো কীরকম করে রেখেছি, ভালো কি না খারাপ তো একটু দেখো। এই যে এইদিকে দেখো বন্ধুরা, তো অনেক গাছের পাতা এইখানে এনে রেখেছে। তো আমার শাশুড়ি মা এখানে এনে রেখেছে, দেখো কীরকম একটা হয়ে আছে। তো বোনটাকে দেখো, ওই দেখো না গাছের পাতার উপরে আবার শুয়ে আছে। তো একটু পরে ও টের পেয়ে যাবে, যখন কোনো কিছু একটা পোকা ওকে কামড় দিবে না ওর মুখে, তখন টের পেয়ে যাবে। এই যে দেখুন ও শুয়ে আছে। ও যে দুষ্টমি, দুদিন থেকে আমি ওকে ব্লকে নেই না, ও প্রচণ্ড পরিমাণ রাগ করেছে আমার উপরে। তো আমাকে বলে যে আমি নাকি ওকে ব্লকে নিচ্ছি না। তো ও খুব মন খারাপ, তাই আজকে আমি ওকে ডেকে এলাম। এই কথা বলতো, কেন? ব্লকে কথা বল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আপনাকে দেখতে পাচ্ছ আমি কেন এরকম করে শুয়ে আছি। আমার একটা বৌদি আছে। তো তারপর এদিকে আবার বিকেল হয়ে গেছে। তো শ্বশুর শাশুড়িদের তো আমাদের জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখতেছি। তো সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে, তো তার জন্য জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে এনেছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না প্লিজ, পাশে থেকো। তো আপনারা যদি সবাই পাশে থাকেন তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমাদেরকে সাপোর্ট করো প্লিজ। আমরা অনেক কষ্ট করে ভিডিও করতেছি, তো একাই একাই ভিডিও করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো তার জন্য সবাই পাশে থেকো প্লিজ, আমাদের ভিডিও দেখো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি নেক্সট ডে অনেক ভালো ভিডিও দিতে পারবো আপনাদেরকে। তো পাশে থাকুন প্লিজ। তো জামা কাপড়গুলো তো গুছিয়ে নিচ্ছি, অনেকগুলো জামা কাপড় এদিকে হয়ে গেছে। তো এগুলোকে ভালো করে ভালো করে রাখতেছি। তো ভালো করে যদি না রাখি না, তো দেখতে কীরকম একটা লাগে, তাই না? তো প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করতে হয়।